কি সমস্যা থাকলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না পিএম কিষানে 18তম ইনস্টলমেন্টের টাকা? বেনিফিশিয়ারি লিস্ট আপনি কিভাবে চেক করবেন? আপনি কি একজন পিএম কিষান উপভোক্তা? দেশের সকল ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জন্য সুখবর। আগামী কিছুদিনের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে চলেছে পিএম কিষানের পরবর্তী ইনস্টলমেন্টের টাকা। তবে আপনার যদি এই 5টি সমস্যার মধ্যে একটিও থাকে, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে না পিএম কিষানের 18তম ইনস্টলমেন্টের টাকা। এছাড়াও এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কোন তারিখে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষানের 18তম ইনস্টলমেন্টের টাকা জমা হবে এবং বেনিফিশিয়ারি লিস্ট আপনি কিভাবে চেক করবেন। তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত পিএম কিষান উপভোক্তাদের সাথে। এরকম ইউনিক ও হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরুতে দেখে নেওয়া যাক এই পিএম কিষাণ প্রকল্প কি। দেশের সকল ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের আর্থিক উন্নতির জন্যই 2019 সালে 24শে ফেব্রুয়ারি কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই পিএম কিষাণ প্রকল্প চালু করা হয়। এর মাধ্যমে কৃষকরা একটি আর্থিক বছরে 6,000 টাকা 3টে ইনস্টলমেন্টের মাধ্যমে পায় এবং এই টাকাটি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রেরণ করা হয়। এবার দেখে নেওয়া যাক কোন 5টি সমস্যা থাকলে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষানে 18তম ইনস্টলমেন্টের টাকা জমা হবে না। ফার্স্ট, উপভোক্তার যদি ব্যাংকের ডিটেলসে কোনো ভুল থাকলে হবে না। উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকতে হবে। আপনার পিএম কিষানে কেওয়াইসি আপনাকে চালু রাখতে হবে। উপভোক্তার বয়স 18 বছরের কম হলে হবে না। উপভোক্তার ব্যাংকের ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার অপশন চালু রাখতে হবে এবং উপভোক্তাকে বেনিফিশিয়ারি লিস্টের মধ্যে নাম থাকতে হবে। তবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষানে 18তম ইনস্টলমেন্টের টাকা জমা হবে। এবার দেখে নেওয়া যাক এই পিএম কিষানে 18তম ইনস্টলমেন্টের টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। এর জন্য আমি আমার ফোনে স্ক্রিনে যাচ্ছি এবং লাইভ ব্যাপারটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনার ফোনের গুগল বা ক্রোম যে কোনো একটি সাইট আপনি অন করে নেবেন এবং সেখানে সার্চ করবেন পিএম কিষান বা pmkisan.gov.in যে কোনো একটি। এরপর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস অন হবে। প্রথমে যেটি আছে পিএম কিষান সম্মান নিধি, সেখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস অন হবে এবং যেখানে একটি ফ্ল্যাশ মেসেজ আছে এবং যেখানে দেখা যাচ্ছে যে 9.5 crore কৃষকদের মধ্যে 20,000 কোটি টাকা পিএম কিষান প্রকল্পের জন্য দেওয়া হবে। তো এর জন্য পাশে একটি ক্রস চিহ্ন আছে, এখানে ক্লিক করে আপনি এই সাইডে আসবেন এবং এখানে বোঝার জন্য আমি এটি সম্পূর্ণভাবে বাংলায় করছি। তো এরপর দেখুন এখানে লেখা আছে, একটু আমি জুম করে আপনাকে দেখাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী 5ই অক্টোবর 2024-এ পিএম কিষানের 18তম ইনস্টলমেন্টের টাকা প্রকাশ করবে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছেন যে পিএম কিষান 18তম ইনস্টলমেন্টের টাকা 5ই অক্টোবর তারিখে রিলিজ করা হবে। এবার আপনার ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী আপনার অ্যাকাউন্টে এই টাকাটি জমা হবে এবং এখানে আরো কতগুলি গুরুত্বপূর্ণ জিনিস আছে, এটা আপনি দেখুন যে পিএম কিষানের নিবন্ধিত কৃষকদের ইকেওয়াইসি বাধ্যতামূলক, যেটা আমি একটু আগে আপনাদেরকে জানিয়েছিলাম। ইকেওয়াইসি না করা হলে কিন্তু এটা হবে না এবং ওটিপি ভিত্তিক ইকেওয়াইসি পোর্টালে উপলব্ধ থাকতে হবে এবং বায়োমেট্রিক ভিত্তিক কেওয়াইসির জন্য যদি আপনার এটা না করা থাকে আপনি কীভাবে করবেন, আপনার নিকটবর্তী সিএসসি কেন্দ্রে যোগাযোগ করতে পারেন, সেখানে আপনারা এই কেওয়াইসিটা করতে পারবেন। এখানে দেখতে পারেন পিএম কিষান টাকা কবে জমা হবে এবং এবার আমরা এখানে দেখবো যে পিএম কিষানের বেনিফিশিয়ারি লিস্টে আপনার নাম আছে কিনা আপনি সেটা কীভাবে চেক করবেন। তো এটার জন্য একদম নিচের দিকে আসেন এবং এখানে আছে সুবিধাভোগী তালিকা বা বেনিফিশিয়ারি লিস্ট, এটাকে ক্লিক করবেন। এটাকে ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা ইন্টারফেস অন হবে এবং যেখানে কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেটা হচ্ছে আপনার রাজ্য, আপনার জেলা, আপনার উপজেলা, আপনার ব্লক এবং আপনার গ্রাম, এগুলোকে আপনার কমপ্লিট করতে হবে। তো প্রথমে রাজ্য সিলেক্ট করলে আপনার যে রাজ্য সিলেক্ট করবেন, আমার ওয়েস্টবেঙ্গল, একদম নিচে আছে ওয়েস্টবেঙ্গল, আমি সেটাকে সিলেক্ট করলাম। এরপর হচ্ছে জেলা, আপনার কোন জেলায়। এবার এখানে আমি যে কোনো একটি জেলা নিচ্ছি, ধরুন আমি নিচ্ছি বাঁকুড়া। এরপর উপজেলা, উপজেলাও সেটা হবে ধরুন বাঁকুড়া 2। এরপরে হচ্ছে ব্লক, কোন ব্লক, বাঁকুড়া 2 আমি এখানে করলাম। এবার হচ্ছে গ্রাম, এখানে আপনার টোটাল গ্রামের ডিটেলস থাকবে, এর মধ্যে যে কোনো একটি গ্রাম আপনি নিতে পারেন। আমি ধরুন আদ্রাটা নিলাম। নেওয়ার পর এখানে আমি করছি রিপোর্ট ফান্ড, এখানে ক্লিক করলে আপনার কাছে ওই গ্রামের এই দুজন ব্যক্তি পায়। আমি অন্য একটা ডিটেলস দিচ্ছি, ধরুন আপনার বাঁকুড়া 2টা ধরুন করলাম জয়পুর। তো এখানে এর মধ্যে যে কোনো একটি গ্রাম আমি নিয়ে নিলাম। ধরুন আমি এখানে নিচ্ছি প্রথমে যে গ্রামটা আছে এবং এখানে আমি রিপোর্ট অন করলে
এখানে দেখুন টোটাল লিস্টটা আমি দেখতে পাচ্ছি ওই গ্রামের কোন কোন ব্যক্তি পান, এবং এখানে দুটো লিস্ট আছে, অর্থাৎ আপনার এখানে লিস্ট আছে 58 জনের লিস্ট আছে। তো আপনার যে গ্রামে যারা টোটাল লিস্ট আপনি এইভাবে এখানে দেখতে পাবেন।